রাধে রাধে বন্ধুরা, আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও রাধারানী এবং গোপাল সোনার অপার করুণাতে খুবই ভালো আছি। তো বন্ধুরা, গোপাল সোনা রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের রেসিপিটাও তোমাদের খুবই ভালো লাগবে, তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি তৈরি করছি দুর্দান্ত স্বাদের পাকা আম দিয়ে একটি ডেজার্টের রেসিপি। এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট রেসিপি পরিবেশন করা হয় তবে কিন্তু খুবই তৃপ্তিদায়ক হয়। তো বন্ধুরা দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে। যেমন দেখতে সুন্দর বন্ধুরা, খেতে কিন্তু পুরো অমৃতের মতো। একবার যদি পাকা আম দিয়ে এই রকম ডেজার্ট তৈরি করে খাও তবে কিন্তু পায়েসের স্বাদ একদম ভুলে যাবে, আর পায়েস খেতে কিন্তু মনই চাইবে না। তো এরকম দুর্দান্ত স্বাদের ডেজার্টের রেসিপি অবশ্যই মাত্র হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণে তৈরি হয়ে যায়। একবার হলো বাড়িতে ট্রাই করো, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে। না স্কিপ করে পাশে থেকে দেখতে থাকো, আশা করছি ভীষণ আনন্দ পাবে। চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা দেখো, পাকা আমের এই ডেজার্ট তৈরি করতে সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি আম। এগুলো কিন্তু গাছ পাকা আম। এই আমের সিজনে মোটামুটি এখন কিন্তু আমাদের হাতের কাছে সবারই পাকা আম অ্যাভেলেবেল আছে। তো দেখো, এখানটায় আমগুলোকে আমি জলে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখান থেকে আমি 4টে আম নিয়েছি, তবে 4টে আম আমার লাগবে না বন্ধুরা, আমি 3টে আম নিয়ে নেব। তো দেখো, আমি ছুরি দিয়ে কিন্তু কেটে নেব। তো বন্ধুরা দেখো, এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এইটা একভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আম ছাড়ানোর উপায়। আরও একটা সিম্পল ডিফারেন্স উপায় তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তবে যার কাছে যেটা কমফোর্টেবল মনে হবে সে কিন্তু সেইভাবে আমগুলোকে ছাড়িয়ে নেবে। তো বন্ধুরা দেখো, একে একে আমি 3টে আম খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তবে এখানটায় আরও একটা ভিন্ন পদ্ধতি দেখাচ্ছি। দেখো, একটা আমকে আমি একটা পাশ থেকে পিঠ কেটে নিয়েছি এবং একটা ছুরি দিয়ে এরকম সুন্দরভাবে মাঝখানে প্রেস করে করে কেটে নিতে হবে। তো বন্ধুরা, যেহেতু আমগুলো থেকে পাল্প বের করতে হবে সেই জন্য আমি কিন্তু এখানটায় এই উপায়টা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যার কাছে যেটা সুবিধার মনে হবে সে সেইভাবেই করবে। তো দেখো, খুব সুন্দরভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এবং দেখো কত সুন্দর একটা কিউব তৈরি হয়েছে। তো এইভাবে কিন্তু কেটে নিলে পাল্প বের করতে খুবই সুবিধা হয়। তবে যে যেটা কমফোর্টেবল ফিল করবে, বারবার করেই বলছি, সেইভাবেই কিন্তু কাজটা করবে। তো বন্ধুরা দেখো, এখানটা একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবং ছাড়িয়ে রাখা আমগুলোকে নিয়ে নিচ্ছি। যেহেতু আমগুলো থেকে পাল্প বের করে নিতে হবে সেই জন্য পাত্রটা একটু বড় নিতে হবে। এবার দেখো, আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে একটু প্রেস করে করে আম থেকে পাল্পটাকে বের করে নেব, মানে আটিটাকে আলাদা করে নিতে হবে। তো বন্ধুরা, আমি যে পদ্ধতিটা দেখিয়েছি এইটা একটা প্রসেস, এইভাবে পাল্প বের করে নিতে পারো। এবং আরও একটা পদ্ধতি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ভীষণই সুবিধাজনক হয়। তো বন্ধুরা দেখো, এদিকে কিন্তু আমি হাত দিয়ে খুব ভালোভাবে পাল্প বের করে নিয়েছি। এইবারে যে আমটাকে এরকম ছোট ছোট কিউব করে নিয়েছিলাম সেই আমটাকে দেখো একটা চামচের সাহায্যে এইভাবে নিচ থেকে একটু এইভাবে প্রেস করলেই কিন্তু দেখো খুব সুন্দরভাবে আমটা বেরিয়ে আসবে। তো এইভাবেও তো কিন্তু তোমরা আম থেকে পাল্পটাকে আলাদা করতে পারো। তো দেখো, দুটো উপায় দেখিয়ে দিলাম, যার কাছে যেটা কমফোর্টেবল ফিল হবে সে সেইভাবে কাজটা করবে। এবারে বন্ধুরা, এটাকে একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিতে হবে। দেখো, এখানটা একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এইবার খুব সুন্দরভাবে আমি আমটাকে একদম পারফেক্টভাবে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমি মিক্সিং জারে দিয়ে পেস্ট করে নিয়েছি। এইবারে বন্ধুরা, এই ডেজার্টটি তৈরি করতে আর একটু উপকরণ লাগবে, সেটি হচ্ছে গোবিন্দভোগ চাল। তো গোবিন্দভোগ চাল মোটামুটি আমাদের হাতের কাছে অ্যাভেলেবেল থাকে সবারই। এখানটা আমি 50 গ্রাম গোবিন্দভোগ চালকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, মানে 30 মিনিট। তো দেখো, খুব ভালোভাবে চালটাকে জল থেকে ধুয়ে আমি ছেঁকে নিয়েছি। এইবারে একটা মিক্সিং জারে এই চালটাকে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে একটা ক্রিমি টেক্সচারে পেস্ট করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, আজকের এই ডেজার্টটি তৈরি করার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানটা আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। তবে তোমরা কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারো। গরুর দুধে কিন্তু স্বাদটা ভীষণ ভালো আসে, তবে লিকুইড দুধেও কিন্তু খারাপ লাগে না, বেশ দারুণ হয়। এইবারে বন্ধুরা, এতে যে উপকরণটি অ্যাড করব সেটি হচ্ছে গুঁড়ো দুধ। তবে সম্পূর্ণ অপশনাল, হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে স্কিপ করে যেও। বন্ধুরা, এই গুঁড়ো দুধ দিলে কিন্তু স্বাদটা ভীষণ দারুণ হয়। তো সেই জন্য এখানটা আমি 4 চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। দেখো, গুঁড়ো দুধটা অ্যাড করে দিলাম। বন্ধুরা, এই গুঁড়ো দুধটা কিন্তু বলক আসার আগেই দুধে অ্যাড করতে হবে, নইলে কিন্তু দলা পাকিয়ে যাবে। তো দেখো, এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এইবারে বন্ধুরা, এতে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে
এলাচ ফল, গোটা এলাচ ফল ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু দারুণ একটা ফ্লেভার তৈরি হয়। তবে হাতের কাছে যদি না থাকে তবে স্কিপ করো, বা এলাচ ফলের পরিবর্তে তোমরা এলাচ গুঁড়োও দিতে পারো, অথবা ভ্যানিলা এসেন্সও হাতের কাছে থাকলে দিতে পারো। তো দেখো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছে এবং দুধে বলক চলে এসছে। এই পর্যায়ে বন্ধুরা আমি যে চালটাকে বেটে রেখেছিলাম, মানে গোবিন্দভোগ চালটাকে, সেই চালটাকে দেখো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে নেবে। দেখো এইবার আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, নইলে কিন্তু পুরোপুরি দলা পাকিয়ে যাবে। তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবারে আমি যে আমের পাল্পটাকে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্ট করে রাখা আমের পাল্পটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা এই আমের পাল্পটা অ্যাড করে দেওয়া মাত্রই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং দারুণ একটা কিন্তু স্মেল বের হতে শুরু করবে। তো দেখো খুব ভালোভাবে এবার আবারও আমি মিশিয়ে নেব এবং দেখো ধীরে ধীরে কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। তো বন্ধুরা দেখো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এতে যে উপকরণটি অ্যাড করছি সেটি হচ্ছে মিষ্টি। তো এখানটায় আমি ছোটো বাটির 1 বাটি পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। যদি পরিমাপ হিসেব করে বলি তবে সেখানটায় 70 গ্রাম পরিমাণ চিনি আছে। তো দেখো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা এক্ষেত্রে আরেকটি বিষয়, যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ অনুসারে বাড়িয়ে অথবা কমিয়ে নেবে। তবে এই ডেজার্ট যদি একটু মিষ্টি মিষ্টি হয় তবে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা এইবারে এই মিশ্রণটিকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এতে করে চালের কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে, প্রপার ম্যাঙ্গোর যে কালার হয় সেই কালার তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ফিরে এলাম 5 মিনিট পর। দেখো কতটা সুন্দরভাবে গাঢ় হয়ে গেছে এবং কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। তো খুব সুন্দর একটা স্মেল বের হতে থাকবে। এইবার নামানোর আগে এর মধ্যে আমি অ্যাড করলাম ঘি। তো বন্ধুরা ঘি এখানটায় 2 চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। অবশ্যই ঘি দেবে, ঘি দিলে কিন্তু এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তবে যদি অপছন্দ হয় অপশনাল, স্কিপ করে যেতে পারো। তো বন্ধুরা দেখো এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঘিটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু দুর্দান্ত স্বাদের পাকা আমের এই ডেজার্ট রেসিপি। হাতের কাছে মাত্র 2টো উপকরণ, মানে গোবিন্দভোগ চাল এবং পাকা আম থাকলেই কিন্তু রেডি হয়ে যাবে এই দারুণ স্বাদের ডেজার্ট। তো বন্ধুরা দেখতে যতটা না সুন্দর তার থেকেও বেশি খেতে সুন্দর হয়েছিল এবং সেই সাথে কিন্তু অসাধারণ একটা স্মেল বের হচ্ছিল। তো এইবারে আমি নামিয়ে নেব এবং একটা বাটিতে পরিবেশন করে দেবো। টেক্সচারটা এরকমই রাখবে, এর থেকে আর হালকা রাখবে না অথবা এর থেকে গাঢ়ও নয়। তো দেখো আশা করছি টেক্সচার দেখে তোমরা বুঝতে পারছো। তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে কিন্তু দুর্দান্ত স্বাদের পাকা আমের এই ডেজার্ট রেসিপি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারো, সেটাও কিন্তু দারুণ লাগে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা সার্ভ করে দেবে, মুখে লেগে থাকবে। এবং বন্ধুরা এই ডেজার্টটা একবার খাওয়ার পরে কিন্তু তোমরা পায়েসের স্বাদ ভুলে যাবে, কারণ এতটাই অসাধারণ লাগে যেটা কোনো শব্দ দিয়ে বলে বোঝানো যাবে না। তো হাতের কাছে থাকা খুব সামান্য উপকরণে মাত্র হাতে 10 থেকে 15 মিনিট সময় কিন্তু রেডি হয়ে যায় দুর্দান্ত স্বাদের ডেজার্ট রেসিপি। বাড়ির সবাই কিন্তু খেয়ে খুবই তৃপ্তি পাবে এই গরমে যদি ফ্রিজ থেকে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট বের করে দেওয়া হয়। তো ফাইনালি আশা করছি আজকের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তবে চ্যানেলটি আর বন্ধুরা সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে কিন্তু একদম ভুলে যেও না, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিও এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না। তো বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা সুন্দর রেসিপি নিয়ে। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা। রাধে রাধে।